আল্লাহর হাবিব ডাক দিয়ে কি তালহা, ও তালহা রে, তুমি কেন আমার এমন ভাবে জড়ায়া ধরছো? এবার তালহা ডাক দিয়ে কই নবী গো, কাফেররা আপনাকে আমার সামনে তীর মারবে, আমি ছায়া ছায়া দেখবো, এটা কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে রে দয়াল, জল দিলে নিবে না দয়াল রে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল। এবার মই ছেলেটা যাইয়া আমার নবীর এমন ভাবে জড়াইয়া ধরলো, ও দুর্গাপুরের বাবা, মতলবের বাবা, জবানটা খুলে কন্যা আল্লাহ, দিলটা নরম করে বলো আল্লাহ। এই নবীকে জড়াইয়া ধরছে, সাথে সাথে পিঠের মধ্যে একটা তীর লেগে গেছে। তীর, এই তীরটা ইসা তালহার কলিজার মধ্যে গাইতে গেছে। আমার নবী বলে, তালহা রে, তুমি আমার জড়াইয়া ধরলা, কিন্তু তোমার পিঠের মধ্যে তীর লেগে গেছে। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো, আমি আপনারা জড়াইয়া ধরছি, আমার মতো সৌভাগ্যবান কে আছে? আমার নবী বলে, তালহা, এত বড় বিষের তীর তোমার পিঠে লাগছে, তুমি তালহা কি ব্যথা পাও না? এই তালহা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। বন্ধুরি আমার, ও দুর্গাপুরের বাবা। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, এই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ব্যথার কথা বলছেন কেন? আমার মুখে তো হাসি আসতেছে। আমার নবী বলে, তালহা, ব্যথা পাইলে কেউ হাসে না, তুমি কেন হাসো? নবী গো, আপনি আমার ব্যথার কথা বলছেন, তাই আমি হাসতেছি। এই কথা বলার পরে নবী ডাক দিয়ে, কি ব্যথা পাইলে কি কেউ হাসেনি? এবার তালহা বলে, নবী গো, আমি ব্যথা পাইতাম কেমনে? পিছনে লাগছে বিষের তীর, আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সাথে। আরে জোরে কই দিবা আল্লাহু আকবার, জোরে বলতে হবে। ওই সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছে যা ছিল আমি সব প্রথম যুদ্ধে ব্যয় করে দিয়েছি, কিন্তু আমার কাছে এখন গেঞ্জিটা ছাড়া, লুঙ্গিটা ছাড়া আর কোনো কিছু নাই। আমি সম্পদের মালিকও না, ঘরের মালিকও না, টাকার মালিকও না, শুধুমাত্র আমার দেহটা আর এই দুইটা কাপড় আছে। এরপর আমার নবী বলেন, না সাহাবী, তোমাকে কিছু দেওয়া লাগবে। ওই সাহাবী ডাক দিক, নবী গো, আমার কোনো কিছু নাই। এরপর আমার নবী বলে, দেওয়াই লাগবে। সাহাবী ডাক দিক, ইয়া রাসূলুল্লাহ, যাদের টাকা আছে টাকা দিয়ে শরীক হয়েছে, যাদের বাগান আছে বাগান দিয়ে শরীক হয়েছে, কিন্তু আমার কোনো কিছু নাই। তবে আমার দেহটা আছে, জিহাদের ময়দানে টাকা দিতে পারি আর না পারি, কিন্তু আমি পাগলের জীবনটা হকের জন্য জিহাদের ময়দানে কোরবান করে দিব। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। উম্মতের দরদি, একটা গজল গাইতাম নি, কষ্ট বাজান। আমি বুঝছি আপনারা অনেক আগে আইছেন তো, অনেক কমর ধরে গেছে গা। এরপর আমি কিন্তু বাড়াইতাম না, আর 10-15 মিনিট সময় দিয়ালাম ইনশাল্লাহ। কষ্ট পাম না আর একটু, তাহলে কন্ত। ও গয়া মার দয়াল নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, জন্ম হয় আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, জন্ম হয় আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। গভীর মনোযোগ, হাজার হাজার মানুষ আজকের দুর্গাপুরের জমিনে
হাজার ব্যস্ত থেকে উপেক্ষা করে চলে এসেছেন। এটা জান্নাতের বাগান। গত বছর আমি মাহফিলে এসেছিলাম, হাজার হাজার মানুষ আপনারা এসেছিলেন। আমার তো মনে হয় এই একটা বছরের ব্যবধানে অনেক মানুষ, অনেক মুরব্বী ওয়াজ মাহফিল শুনতে গত বছর এসেছিল। একটা বছর ঘুরতে ঘুরতে অনেক মুরব্বী কবরে চলে গিয়েছেন। এমন মুরব্বী সমাজে আছে না? না, এমনও হতে পারে আজকের মাহফিলে যারা এসেছেন আগামী বছর নাও পেতে পারেন। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আমাদের সামনে চলে আসতে পারে। বন্ধুরে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, চলে যেতে পারি কবর দেশে। মউত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। কবরের ভিতরে সবাইকে প্রবেশ করতে হবে। কবর এমন একটা নিঃসঙ্গ জায়গা। দুনিয়ার আপনজন সবাই সবাইকে দুনিয়ায় টেক কেয়ার করে, কিন্তু আপনি যখন চলে যাবেন, যখন আপনার ঘরের ভিতরে আজরাইল চলে আসবে, আপনার মরণের সাকরাতুল মউতের কষ্টের ভাগ আপনার সন্তানরা নিবে না, আপনার স্ত্রী নিবে না। এই মউতের কষ্টের ভাগ আপনার ভাই নিবে না। যুবকের দল কবরে চলে গেলে কবরের কষ্টের ভাগও কেউ নিবে না। কিন্তু যাদেরকে আপনি দুনিয়ায় রাইখা গেছেন, তারা শুরুতেই ওয়ার্ড্রপ করবে দলিলটা কোথায় আছে। ওয়ার্ড্রপ আর আলমারি খুলে দেখবে আপনার অ্যাকাউন্ট নাম্বার, চ্যাট বইটা কোথায় আছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ আপনার মরণের কষ্টের ভাগ নিবে না, কবরের কষ্টের ভাগ নিবে না। কিন্তু যুবক ভাইরা আমার, আপনার রেখে যাওয়া সম্পত্তির ভাগ নিতে আপনার আপনজনরা ভুল করবে না। 3 দিন পর্যন্ত ফেসবুক গরম থাকবে, সুখ বার্তা দিতে দিতে ফেসবুকের পাতায় পাতায় সুখ বার্তা, কিন্তু 3 দিন পরে আপনাকে ভুলে যাবে। এমন বৃষ্টি নামবে আসমান থেকে, আপনার বাবার কবর পানিতে ভরে গেছে, লাশটা কবরের ভিতরে ভাসতেছে, হাড্ডিগুলো পড়ে আছে, গোশতগুলা পচে গেছে। কবরের বাসটা পচার আগে আপনার সুন্দর দেহটা মাটির সঙ্গে পচে মিশে যাবে। কিসের বাহাদুরি! আমাদের মন্ত্রী মহোদয় এসেছেন, আমার ডান পাশে বসে আছেন। হাজার ব্যস্ততায় তিনি এসেছেন। আমিও 30 মিনিট বারবার বলছি, মন্ত্রী মহোদয় আসলে ইনশাল্লাহ আমি কথা শুরু করব। অপেক্ষা করে বয়ানটা শুরু করলাম। এরপর তিনি চলে যাবেন, অনেক কাজ আছে, সামনে নির্বাচন। কিন্তু তিনি আপনাদের দোয়া নিয়ে মাঝখানে একটু কথা বলে চলে যাবেন। এই সময়টা আমরা কি ওনাকে দিব না? আমরা এই জন্য বসে আছি না ইনশাল্লাহ। কথা শুনবেন, সম্মান করবেন, মহব্বত করবেন। আমিও ভালোবাসি, আপনারও ভালোবাসবেন। মারহাবা জোরে বলেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কে কোন দিন কার আগে চলে যাবো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ।
আরশিল মাজিদ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আমার শুরুর মালিককে, আমাদের শেষের মালিককে, এখন আল্লাহকে। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ, তিনটা জিনিস এখানে এসেছে। এক নম্বর, তিনি হলো আরশের অধিপতি। দুই নম্বর, তিনি হলো ক্ষমাশীল। তিন নম্বর, তিনি হলো প্রেমময়। ভালোবাসেন বলেই বান্দা নামাজ না পইরা রাস্তায় ঘুরে ইচ্ছে করলে প্রত্যেকটার ওয়াক্তের নামাজের জন্য মাটির সঙ্গে মিশাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজান হয় মসজিদে, ক্যারাম বোর্ড খেলে দোকানের ভিতরে, ইচ্ছে করলে আঙ্গুলটার বেবস একদম অবশ বানায় দিতে পারে। এরপর আল্লাহকে আমি তো বান্দারে বড় মায়া করে বানাইছি বলেই আমি আল্লাহ তাদেরকে কাকতালীয় কোনো কিছু দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন মানে ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বান্দার চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। এই গলার মধ্যে কি আছে? এই গলা থেকে এই অংশটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছে। এই জায়গার মধ্যে একটা জবান আছে, জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করি। এই জায়গার মধ্যে একটা কান আছে, ওই কান দিয়ে আমরা আল্লাহর জিকির শুনি। এই জায়গার ভিতরে দুইটা চোখ আছে, এই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ দেখি। এই জায়গার ভিতরে একটা জিহ্বা আছে। একজন পয়গম্বরের কথা মনে হয়ে গেল, তিনি আল্লাহকে বলছিলেন আল্লাহ আমার অল বডিটা থেকে পচাইতে পচাইতে গোশতগুলো একদম শেষ করে দাও, কোনো অসুবিধা নাই, কঙ্কাল হয়ে যেতে রাজি আছি, কিন্তু আমার জিহ্বার মধ্যে তুমি কোনো পচন দিও না, কারণ আমি যেন এই জিহ্বা দিয়ে তুমি মালিকের জিকির করতে পারি। এই জায়গার ভিতরে আল্লাহ একটা জিহ্বা দিয়েছে, জিহ্বা। এই জিহ্বা দিয়ে আমরা কত রঙের বেরঙের স্বাদ গ্রহণ করি। আবার এই জায়গার মধ্যে একটা কপাল দিছে, বান্দারে গুনাহ কইরা তওবা কইরা যখন এই কপালটারে ঝুঁকাইয়া মাটির মধ্যে ফালাইয়া বলবি সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহর কুদরতি কদমটা তোদের কপালের নিচে বিছায়া দিব। আল্লাহু আকবার বলেন। কি বুঝেন? কি বুঝলেন? খোলা আকাশের নিচে মাহফিল হচ্ছে, একটা বার উপরের দিকে তাকায় দেখেন এত বিশাল বড় আসমানটা আল্লাহ সাজাইছেন, একটা খুঁটির ব্যবহার আল্লাহ করে নাই। করছে কি? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ছোট্ট একটা পর্দা টানাইছেন, কয়টা বাঁশ লাগাইছেন? ছোট্ট একটা কাপড়ের পর্দা, কয়টা বাঁশ দিয়া ফিটিং করছেন? শক্ত না হইলে পর্দা পইরা যাব। আর আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, সূরা মুলুকের মধ্যে আছে আসমানটাকে আমার আল্লাহ একটা স্তরে বানাই নাই, 7টা স্তরে এত ভারী আসমানটা বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এই বিশাল বড় আসমানটা আল্লাহ বানাইছে, একটা খুঁটির ব্যবহার আল্লাহ করে নাই। আবার আসমানটার ভিতরে আমার আল্লাহ এত সুন্দর তারকা দিয়া দিছে শুধুমাত্র বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ
আল্লাহ মানে অবশ্যই আমি আল্লাহ আসমানটারে তারকা দিয়া সুন্দর করে আমি আল্লাহ সাজিয়েছি। ওই আসমানের ভিতরে আমি আল্লাহ একটা চাঁদ দিয়েছি। চাঁদ, এই চাঁদটা তো সুন্দর স্নিগ্ধ আলো দেয়, যে আলোতে বান্দা সহজভাবে রাতের বেলা ঘুমাতে পারে আর চলতে পারে। আমার আল্লাহ ওই আকাশের মধ্যে একই আকাশে দিনের বেলা একটা সূর্য দিয়া দেয়, যে সূর্য দিয়া বান্দা দিনের বেলা চলাফেরা করে, দৈনন্দিন কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে। আল্লাহ রাব্বুল আলামিন দিনকে বানাইছে চলার জন্য, রাতকে বানাইছে বিশ্রামের জন্য। কিন্তু রাতের বেলা বিশ্রামে না যাইয়া পাগলগুলো মাহফিলে পাগলের মতো চলে এসেছে। কিসের খাওয়া, কিসের দাওয়া, হাজার হাজার মানুষ এই মাহফিলে চলে এসেছেন। আজকে আপনারা ঘুমান নাই। কুমকুমিয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র ঘুমায় না, সূর্য ঘুমায় না, তুমি কেন ঘুমাবে? তুমি যে চাঁদের চেয়েও আরো দামি। আল্লাহু আকবার কানে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমরারে মুসলমান বানাইছো। এই জন্যই তো কোরআনটা হাতে নিয়ে পড়তেছি। তুমি যদি আমরা ভিন্ন ধর্মের বানাইতে, তাহলে কেউ পড়তো বাইবেল, কেউ পড়তো গীতা, কেউ ত্রিপিটক, কেউ পড়তো অন্য কিছু। কিন্তু তুমি আমরা মুসলমানের ঘরের মুসলমান বানাইছো বলি আমরা কোরআনটা হাতে নিয়ে কোরআন তেলাওয়াত করি। আমরা গর্ব করে বলতে পারি নাহনু মুসলিমুন, আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাকের দয়ার ভিতরে অনেকগুলো দয়া আছে, এর মধ্যে আমরা ধরে নিলাম 1 নম্বর দয়া হলো আল্লাহ আমরা একটা গাইডলাইন দিয়েছেন। দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো মানব জাতির জন্য সংবিধান, এতেই রয়েছে সকল সমস্যার সমাধান। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা সব আসমানি কিতাবের চাইতে শ্রেষ্ঠ গ্রন্থ। গত ঈদুল আজহার ভিতরে নামাজের পরে এই কোরআনটাকে হাতের মধ্যে নিয়ে আগুন ধরায় দেওয়া হয়েছিল সুইডেনে। সেদিন আমি ওয়াজ মাহফিলে বলছিলাম কোনো কাজ হবে না, তোমরা যতই কোরআনে আগুন লাগাও না কেন, আমরা জানি তোমরা মুসলমানদের একটু জ্বালা দাও, তোমরা মুসলমানদেরকে একটু নাড়া দেওয়ার চেষ্টা করো। কিন্তু আমরা মুসলমানরা ভালো করে জানি, সারা বিশ্বের মানুষ মিল্লা যদি কোরআন শরীফে আগুন দিয়ে পোড়ায়া দেয়, কোরআনের কোনো অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমার আল্লাহ, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর হাতে রেখে দিয়েছেন। এই জন্য তুমি কোরআনে আগুন ধরায় করবা কি? কোরআনে আগুন ধরায় তুমি করবা কি? এই কোরআনের হেফাজতকারী তো আমার আল্লাহ। এই জন্য মুসলমানরা সেটা নিয়েও ভাবে না। মুসলমানরা এমন একটা জাতি, ওই মুসলমানরা এমন একটা ধর্ম লালন করে, মুসলমানরা কোনোদিন বাইবেলে আগুন ধরায় নাই, মুসলমানরা কোনোদিন কোনো ত্রিপিটকে আগুন ধরায় নাই। কিন্তু যারা উগ্রবাদী কিছু সন্ত্রাস আছে, যারা কোরআনে আগুন দিয়া ওই সম্প্রীতি বিনষ্ট করার জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা আছি, পৃথিবীর মধ্যে একটা মাত্র ধর্ম, এই ধর্মের নাম হলো ইসলাম। 32টা জাতির ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমাদের কাছে অন্যান্য ধর্মের মানুষগুলো তার চাইতে আরো বেশি নিরাপদ। দিতে হবে, নিতে হবে, এটা দিতেই হবে। এটা ইসলাম। এটা কি? এটা ইসলাম। এই জন্য আমার যুবক ভাইরা, এই কোরআন পুরাইলে কোনো লাভ নাই। যতই বাহাদুরি করো, মুসলমানদেরকে বিজয়ীর ঘোষণা আল্লাহ করে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে, হ্যাঁ মুসলমানরা, তোমরা নিরাশ হয়ো না,
তোমরা চিন্তিত হইও না, তোমাদের বিজয় হবেই হবে। তবে শর্ত হলো তোমাদের ঈমান থাকতে হবে। ঈমানের গন্ডগোল যেন না হয়, মুনাফিকি যেন না করো। এই ঈমান যার থাকবে, আল্লাহ বলছেন দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে সাকসেস। এর বাহিরে যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানদার, ওই ঈমানদার আর নেক আমলকারী সারা সবাই ক্ষতিগ্রস্ত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্যার মূল কথা হলো এই কোরআনটা আমরা পেয়েছি। কোরআনের মধ্যে দুইটা রাস্তা আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু কল্যাণকর বলেছে কোরআনে তা গ্রহণ করা লাগবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। আমরা এমন একটা ধর্ম পাইলাম, জবানটা খুলে কোন সেই ধর্মের নাম কি? ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মটা সব ধর্মের চাইতে সেরা ধর্ম। কথা বলেন ঠিক কিনা? সেই ধর্ম পেয়ে আমরা কি খুশি না বেজার? এই জন্য যুবক ভাইরা আমার, এমন একটি ধর্মীয় আয়োজনে আমাদের স্থানীয় প্রতিনিধি ডক্টর শামসুল আলম মোহন সাহেব, আমাদের মন্ত্রী মহোদয়, তিনি এসেছেন। আমরা ওনার ব্যস্ততম সময়টাকে মূল্যায়ন করে আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার প্রস্তাব ওনাকে করছি, এবং আমি আশা করব আমাদের মন্ত্রী মহোদয়কে আমার পক্ষ থেকে, বিআইবির পক্ষ থেকে এবং আমার ফয়েজিয়া মঞ্জিলের পক্ষ থেকে আমি আমাদের মন্ত্রী মহোদয়কে অনেক ধন্যবাদ জানাই। এবং উনিও চলে যাবেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। বিশেষ করে আমাদের সবার সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্যে আমি বিনীত অনুরোধ করছি, আপনাকে মাইন্ড করবেন না। এটাই হলো একটা মাহফিলের সৌন্দর্য, যেখানে মন্ত্রী মহোদয় থাকবেন, ওসি মহোদয় থাকবেন, কনস্টেবল যারা আছেন তারা থাকবেন, চেয়ারম্যান থাকবেন, মেম্বার থাকবেন, উলামায়ে কেরাম থাকবেন, খতিব থাকবেন, ইমাম থাকবেন। আজকের দুর্গাপুর মাহফিলটা কিন্তু সব দিক দিয়ে শোনায় সোহাগা হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমাদের ইউনূস স্যারও আছেন না, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু অত্যন্ত আমাদের মন্ত্রী মহোদয়ের কল্যাণে আমাদের অনেক স্থানীয় গণ্যমান্য প্রশাসনিক মহোদয়গণ এসেছেন। আমি আমার পক্ষ থেকে খুব মোবারকবাদ জানাচ্ছি আমাদের ইউনূস স্যার। না মাশাআল্লাহ, খুব ফাইন তো, আলহামদুলিল্লাহ। ওসি স্যার আছেন, আলহামদুলিল্লাহ। যাক, ঠিক আছে, আমাদের মন্ত্রী মহোদয় দেন। হ্যাঁ, আমি আছি। পরে কত বয়ান চলবে, হুজুর আলোচনা করবেন, সকলে বসেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে অল্প কিছু সময়ের জন্য আমাদের সামনে কিছু আলোচনা করবেন, দোয়া চাবেন। আমাদের এই সারা বাংলার প্রতিমন্ত্রী সাহেব জনাব ডক্টর শামসুল আলম মোহন সাহেব এখন আপনাদের সামনে দোয়া চাওয়ার জন্য একটু আলোচনা করবেন। হযরতকে জনাবকে আমাদের সকলের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। কিছু সময় ইনশাআল্লাহ তার জন্য তার জবান থেকে আমরা কিছু কথা শুনবো। এটি সকলে ধৈর্যের সাথে বসেন ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে দোয়া চাবেন আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তি, এই মতলবের মাটি ও মানুষের নেতা, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা ডক্টর শামসুল আলম মোহন সাহেব। সব আজনি আমি হলো আপনার ছাত্রলীগের সভাপতি, আমি কিন্তু আপনার বক্তা একটা। আচ্ছা, থ্যাংক ইউ। সকলে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পলাশ। ছবিটা তুললেন? সকলে থ্যাংক ইউ। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد لا إله لا إله
ওয়াসাল্লাম। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমি ওই কথাটাই বলতে চেয়েছি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। কথাটা আস্ত হলো কেন? জোরে বলেন, আর জোরে বলেন। কেউ আগে চলে যাবে, কেউ পরে চলে যাবে। এই জন্য যুবক, আমি আপনাকে বলেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো তিনি যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই লোকটাই হলো প্রকৃত মুসলমান, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহকে মানলে মানার মতো মানতে হবে, নবীকে মানলে মানার মতো মানতে হবে, নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে, নবীকে মহব্বত করলে মহব্বত করার মতো করতে হবে। অর্ধেক মাইনা অর্ধেক না মানলে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো সাহাবায়ে কেরামের জিন্দেগি তালাশ করেন, ওরা ওদের জীবনটা হকের জন্য বিলাইয়া দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছেন। আমার নবী বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আমার সমাজে মানুষ মিষ্টি খাওয়া সুন্নত, এটা ভালো করে মানে, মিসওয়াক করা সুন্নত, এটা ভালো করে মানে, কিন্তু এটা মানতে চায় না। খানকায় বসে বসে তাসবিহ জপর নাম ইসলাম, মাঝে মাঝে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে ময়দানে হুঙ্কার দিয়ে নেমে পড়ার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কোন কথাটা বুঝাইতে চাইছি, মাঝখান দিয়ে যদিও আমাদের মন্ত্রী মহোদয় কথা বলেছেন, অনেক সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ জানাই। বন্ধু, আমার কথা হলো, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী জিন্দেগিতে 60 বছর 70 বছর আয়ু পাইলাম, একটা জমিন কিনলাম, 2 তলা বিল্ডিং করলাম,
ঘরের ভিতরে টাইলস লাগাইছি, আর মেয়ে দুইটারে বিয়ে দিছি, ছেলেটারে বিয়া করাইছি। আর আমি অসুস্থ হইয়া ডাক্তারের কাছে গেলাম, হঠাৎ করে আজরাইল চলে আসছে। এছাড়া আমার দুনিয়ার আর কোনো প্রাপ্তি নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ায় কিছুদিন থাকার জন্য বাড়ি, দুনিয়ার কিছুদিন থাকার জন্য গাড়ি, দুনিয়ায় কিছুদিন থাকার জন্য তোমার এত কিছু, কিন্তু আখিরাতের জীবনে আমাকে আপনাকে চিরদিন থাকা লাগবে। ওই দিনের জন্য কিছু করে যেতে হবে। এই জন্য আমি কি করতে পেরেছি? তাই তো সাহাবায়ে কেরাম আখিরাতেরকে বেশি প্রাধান্য দিতেন। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজ থেকে যাওয়ার সময় দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কথা কোন ঠিক কিনা? যারা আল্লাহকে নিয়ে চিন্তা করে, যারা নবীকে নিয়ে গবেষণা করে, যারা সত্যিকার ইসলামটাকে রিয়েল ধারণ করে, এটা যদি বুঝতে চাও, বাংলাদেশে বডিটা রাইখা দিলটারে ফিলিস্তিনে পাঠাও। কথা কন, কথা কন, কথা কন ঠিক কিনা? মনটার ফিলিস্তিনে পাঠাও, উত্তর পেয়ে যাইবা। ছোট ছোট বাচ্চাগুলা বিল্ডিং যখন বোমা মেরে ইসরায়েলের গুন্ডা বাহিনী ইহুদিরা মুসলমানদেরকে জ্বালায়া পোড়ায়া সারাটা জনম মারতেছে, প্রতিদিন মুসলমানদেরকে মারে, জাতিসংঘের কোনো আওয়াজ নাই। রমজান মাসে মসজিদে ঢুইকা নামাজ শুধু মুসলমানদের উপর পশুর মতো গুলি করে হত্যা করেছে, কিন্তু জাতিসংঘের কোনো আওয়াজ নাই। আর আমরা মুসলমান যখন প্রতিরোধ করি, তখন আমাদেরকে বলা হয় সন্ত্রাসী। এটা মুসলমান কখনো মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? খোদার কসম, আমি ওই কথাটাই বুঝাতে চাচ্ছি, ওই কথাটাই বোঝাতে চাচ্ছি যে আমরা মুসলমান শ্রেষ্ঠ জাতি, আমরা বীরের জাতি। জয় দিয়ে আমাদের জীবন শুরু হয়েছে। আমাদের ডিকশনারিতে পরাজয় শব্দ নাই। একদিন মুসলমানদের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছোট বাচ্চাগুলা যখন বিল্ডিং এর ভিতরে চাপা পড়ে গেল, ওরা হাতের মধ্যে পাথরের টুকরা নিয়ে ইহুদির বন্দুকের সামনে হাইটা হাইটা যাই। ফেসবুকের পাতায় দেখা যায় ছোট ছোট বাচ্চারা কয়, তোরা আমাদের বুকের মধ্যে গুলি চালা, আর আমরা জবান দিয়ে আল্লাহর কাছে তোদের বিরুদ্ধে বিচার দিব। সত্যিকার মুসলমান হলে রাতে ঘুমানোর কথা না। সত্যিকার মুসলমান হলে হাসি তামসার কথা না। সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতন। এক জায়গায় যদি মুসলমান কোনো আঘাত পায়, আর একটা মুসলমানের গায়ে লাগতে হবে, এটার নামই হলো দুখুলু ফিস সিলমি কাফা। জোরে বলেন না ঠিক কিনা? গতকাল তো পুরো ব্রেনটা উল্টায় ফেলাইছে। ওরা আহত হইয়া হসপিটালে গেছে। হসপিটালে বোমা মাইরা 500 রোগী এবং ডাক্তার ইসরায়েলের গুন্ডা বাহিনীরা মাইরা ফেলাইছে। কোরআন শরীফের মধ্যে আছে, সব চাইতে মুসলমানদের বড় শত্রু হলো ইহুদি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হিটলার ইহুদিদেরকে ঘরে ঢুকায়া সব পুরাইয়া ফেলছিল। হিটলার বলছিল, আমি কেন ইহুদি মারছি? আমার সবাই দোষারোপ করছে। কিছু কিছু হিটলারকে আমি মারি নাই, কিছু কিছু ইহুদিকে মারি নাই, ছেড়ে দিয়েছি। নদী দিয়া পালায়া গেছে, চাইলে এদেরকেও মারতে পারতাম। আমার সব সময় বলবে আমি মেরে ফেলেছি কেন? এই জন্য কিছু বাঁচায়া রাখছি, যেন ওই ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারে ওরা কত গাদ্দার। কথা বলেন ঠিক কিনা? এখন প্রমাণ হচ্ছে কিনা?
এই মুসলমানরা ফিলিস্তিনের জমিনে এমন একটা জায়গায় তাদেরকে বন্দী করছে, প্রায় 11 লক্ষ মুসলমানকে তারা বন্দী কইরা খাবার পাঠাইতে দেয় না, ঔষধ পাঠাইতে দেয় না, বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিছে, অনলাইনে খবর পাওয়া যায় না। ওরা তাদেরকে ভাতে মারা শুরু করে দিয়েছে, কেউ না খাইয়া কেউ পানি পাইতেছে না। বিশ্বের অনেক জায়গা থেকে মুসলমানরা ত্রাণ পাঠাইতেছে, এই ত্রাণগুলা ঢুকতে দিতেছে না। এখন প্রশ্ন করবেন, হুজুর ফিলিস্তিনের যুদ্ধ হয়, ওরা মরলে আমরার কি? আমরার কি? আপনি ইতিহাস জানেন না, এই জন্য বলেন আমরার কি। যদি ইতিহাস জানতেন আমার মতো আপনারা পাগলের মতো হইয়া যাইতেন। আরে ফিলিস্তিনের জন্য আমরা পাগল হব না কেন? সেই জায়গার মধ্যে এমন একটা মসজিদ আছে, এই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কেবলা। কথা বলেন না ঠিক না বেঠি? ওই ফিলিস্তিনে যেই মসজিদে মুসলমানদের প্রথম কেবলা, যার নাম হলো মসজিদে আকসা। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদ আকসার কথা কোরআনে রয়েছে। এই মসজিদ আকসাটা মুসলমানদের প্রথম কিবলা। শুধুমাত্র তাই নয়, ওই ফিলিস্তিনের ভিতরে অসংখ্য নবীদের রওজা মুবারক আছে। আর শুধুমাত্র তাই নয়, এই ফিলিস্তিন মসজিদটা সমুদ্রের নিচ থেকে পাথর তুলে বানানো হয়েছে। যেই জায়গা থেকে কোনো মানুষ পাথর তুলতে পারত না, ওই পাথরগুলো জিন দিয়ে উঠানো হয়েছিল। জিনরা উইটা পাথর দিয়ে মসজিদ আকসা বানাইছে। ওই প্রত্যেকটা পাথরের গায়ে সূরা ইয়াসিন লেখা আছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমরা বাংলাদেশ থেকে আওয়াজ করার একটাই কারণ, এই মসজিদ আকসা শুধুমাত্র ফিলিস্তিনিদের আকসা নয়, এটা সারা পৃথিবীর মুসলমানদেরকে বলা। কথা বলেন ঠিক কিনা বলা? এই জন্য বলছি, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না, ঠিক না? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। মায়া লাগে না? এই মুসলমানদের জন্য কি মায়া লাগে না? হায়রে বন্ধু, হৃদয়ে রক্তক্ষরণ হয়, মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। তবে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা হলো ওই দেশের বাদাম্মা। কথা কোন ঠিক কিনা? এই বাদাম্মাগুলো 50-57 জন ফিলিস্তিনি কাছে আইসা কইছে, আমরা একটু জায়গা দেন। এরা জায়গা দিছিল, এখন এরা পুরা ফিলিস্তিনটা দখল কইরা এরা জেরুজালেম দখল কইরা পুরা দেশটারে তাদের দখলে নিয়ে গেছে। আর মুসলমানদেরকে প্রতিদিন পাখির মতন গুলি করে করে হত্যা করছে। জাতীয় সংঘ নীরব, যারা মানবাধিকারের কথা বলে। আরে সব ধর্মেই লেখা আছে জীব হত্যা মহাপাপ। এরা কেন আজকে ইসরায়েলের পক্ষ নিয়েছে অনেক সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা? আমি মুসলমানদের কাছে বলতে চাই, কাফেরের পক্ষে যদি কাফের দাঁড়ায়, মুসলমানদের পক্ষে সকল মুসলমান দাঁড়াইবার দরকার আছে না? কিন্তু পারি না শুধু মুনাফিকদের কারণে। এই বাংলাদেশে কিছু মুনাফিক আছে ইসরায়েলকে সমর্থন করে। এরা বাংলাদেশে টাকা খাইতেছে, এই টাকায় সৌদি ফাটা, সৌদি থেকে হেরার কাছে আয়। এরা ডাইরেক্ট খানা মুসাদের টাকা, ওদের টাকা চাই সৌদি, সৌদি থেকে ওদের কাছে আসে। ওই ইসরায়েলের মাল খাইয়া, ব্রেন টাল হইয়া, ডলার খাইয়া, কালার ফল লইয়া আজকে মুসলমানদের কলিজাকে ছিন্ন ভিন্ন করতেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুনাফিক দুর্গাপুরও আছে, আছে কিনা বলেন?
ওই ইসরায়েলের এজেন্ডা এখানে আছে না নাই? দেখবেন ওরা কখনো ফিলিস্তিন নিয়ে কথা বলবে না, ফিলিস্তিনি ইস্যুতে ওদেরকে মাঠে পাবেন না, ওরা কখনো বলবে না, বললে তাদের মাল খাওয়া বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? আমি যখন এই কথাগুলো বলি তখন একদল লোক বলে তাহিরি এসে উস্কানি দিয়ে কথা কয়, যা কইলে কইছস, তুই কইতে থাকবি আমি গাইতে থাকবো, ওয়াজ বন্ধ হয়ে যাবো গা, হইলে হয়ে যাবো গা। হক কথা বললা যদি মসজিদ আকসার জন্য ছোট বাচ্চারা যদি বুলেটের সামনে জীবন দিতে পারে, আমরা দুর্গাপুরের মানুষ এই আমরা জীবন দিতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন নিশ্চয়। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। তো এই জন্য মুসলমানদের জন্য দোয়ার দরকার আছে না নাই? আজকে আমি আলোচনা তুললাম কেন, রাত্রে ঘুমাইতে পারেন মুরব্বীরা, আপনারা তো ফেসবুক চালান না, আমরা দেখি আমরা বুঝি কতগুলো মানুষকে তারা মারতেছে, বিল্ডিং এর পর বিল্ডিং বুলেট দিয়ে উড়াই দিতেছে এই গুন্ডা বাহিনীরা, এই ইহুদির সন্ত্রাস গোষ্ঠীরা। কথা বলেন ঠিক না বেঠি? ওই সন্ত্রাসের পক্ষে যারা যাবে এরাও সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? ওই ওরা ইসরায়েলিরা ফিলিস্তিনের উপরে বোমা মারে, আর ফিলিস্তিন টাকা খাইয়া যারা বাংলাদেশে দালালি করে এরাও কোনোদিন আমাদেরকে মেরে ফেলতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? এরা হইল ইসরায়েলের দালাল। এই দালালগুলোর কারণে, মুনাফিকগুলোর কারণে ক্ষমতাধর অনেক মুসলিম কান্ট্রি আছে, তারা গোপনে গোপনে ওই ইসরায়েলের সাথে সখ্যতা করে, এই সখ্যতা করে করে আজকে মুসলমানদেরকে এইভাবে বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। মুসলমানদের সবচাইতে বড় ক্ষতি হয়েছে মুসলমানদের কারণে। কথা বলেন ঠিক না বেটি? আজকে আমি তো বিশ্বাস করি সকল মুসলমানদের যদি ঐক্যবদ্ধ হয়ে যেত, আল্লাহু আকবার ধ্বনিতে ইসরায়েলের দুর্গে আগুন লেগে যেত। কথা বলেন ঠিক না বেটি? ছোট ছোট বাচ্চারা যাইয়া এমন ভাবে ডিল মার পাথর দিয়া ইহুদের কপাল ফাটাইলা, এরারও শক্তি শক্তি আছে কিনা বলেন? এটা কি গায়ের জোর না ইমানের জোর? আর গায়ের জোর না ইমানের জোর? এই জোর লাগবে। এই কুখ্যাত অখ্যাত এই সমস্ত মুনাফিকগুলোর কারণে আজকে মুসলমানদের এত অধপতন। কথা কোন ঠিক না বেটি? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমরা নিরাশ হইও না, চিন্তিত হইও না, এমন একটা সময় আসবে মুসলমান মার খাইবে, শহীদ হইবে, একের পর এক শহীদ হয়ে যাবে। সবাই মনে করবে মুসলমান শেষ করে ফেলাইতেছি। না না, মুসলমানদের বিজয় হবে। এমন একটা সময় আসবে মসজিদ আকসা মুসলমানদের 100 দখলে আসবে, মাঝখান দিয়ে কিছু শহীদ হবে, এরপরে সব মুসলমানরা মিলে এমন ভাবে ইহুদিদেরকে দাওয়া করবে, ইহুদিরা মুসলমানদের ডরে গাছের কোনায় যায় পলাবে। শেষ পর্যন্ত মুসলমানরা ইহুদিকে খুঁজে পাবে না, কোথায় লুকাইছে। আমার নবীর হাদিস কয়, ইহুদিরা গাছের তলায় লুকায় গেলে, গাছের কিনারে যায় তারা পলায়া গেলে, গাছ ডাক দিয়া বলে, মুসলমান, ইহুদির গুন্ডা আমার পিছনে পলায়া রইছে। গাছ গাছে ডাক দেবে, এই মুসলমানরা এদিকে আসো, এই ইহুদি এই সন্ত্রাস আমার পিছনে পলাই দিয়েছে, এটা মারো। এমন সময় আসতেছে, খুদাই প্রোটেকশন। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমি বলেছিলাম জীবন দিলে লস নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। না না না, আল্লাহর পথে যারা জীবন দেবে, আহিয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ভুল হলে ধরে দিবেন, নিয়ম হাফেজ থাকে ধরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারা আল্লাহর পথে জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না। এখন দুর্গাপুরের মানুষ, আমি জানি কষ্ট হইতেছে আপনাদের, জবানটা খুললে কন, এরা কি কবরে মরা না জিন্দা? ঘোষণা কার? তাইলে আল্লাহর পথে জীবন দিলে ওরা শহীদ। এই জন্য সাহাবায়ে কেরামকে আমার নবী যখন বলতেন, সাহাবায়ে কেরাম কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে যাব, তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মন তো শহীদের সুদা পান করার জন্য পাগল হয়ে আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব এক সাহাবীকে জিজ্ঞাসা করে, সাহাবী, আমি যদি যুদ্ধে যাই তুমি আমারে কি দিবা? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু দিতে পারবো না, আপনার সঙ্গে জিহাদের ময়দানে যেতে পারবো। নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেল, নতুন বিয়ে করেছে, ময়দানে গেছে, যাওয়ার পরে তার দুইটা চোখ খুলে গালের মধ্যে ঝুলে গেছে।
ওই সাহাবীটা আমার নবীর কাছে আয়েশা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আমি যুদ্ধ করতে এসেছি আমি আমার বাবার চেহারা দেখতে পারবো না আমার চোখ দুইটা খুলে পড়ে গেছে আমি নতুন বিয়ে করেছি আমি আমার স্ত্রীর চেহারা দেখতে পারবো না চোখ খুলে গেছে আমি আমার ভাইয়ের চেহারা দেখতে পারবো না চোখ পড়ে গেছে কিন্তু দুনিয়ার কাউকে দেখতে না পারি কিন্তু আমি দুঃখ করি না সবচাইতে বড় বেদনা হলো আমার দুইটা চোখ খুলে গেছে আমি তো আপনি নবীরে আর দেখতে পারবো না আল্লাহর হাবিব ডাক দিয়া বলে সাহাবী এখন কি হবে সাহাবী ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা চোখ খুলে গালে পড়ে গেছে আমি চাইতেছি আপনি আমার দুইটা চোখ লাগাইয়া দেন আল্লাহর হাবিব তাকে প্রশ্ন করেন এ সাহাবী তোমার দুইটা চোখ আমি লাগাইয়া দিমু তবে আমি তোমার কাছে জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও সাহাবী ডাক দেখে আমাদেরকে প্রশ্ন করলে আমরা বলতাম দুর্গাপুরে শতকরা ৯৮% মুসলমান বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই না আমি জান্নাত চাই কিন্তু এই সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাই না আমি আমার দুইটা চোখ চাই কই কেন কই আপনি নবীকে জনম ভরে দেখার জন্য ডাক দিয়া বলে সাহাবী ঠিক আছে আমার কাছে আসো নবীর কাছে আসলেন আসার পরে আমার নবীর থুতু মুবারকটা অঙ্গুল মুবারকের মধ্যে লাগাইয়া চতুর্দিকে এমন ভাবে প্রলেপ দিলেন ঝুলন্ত চোখটা গাল থেকে তুলে এনে নবী লাগাইয়া দিছেন আমার নবী ডাক দিয়ে কয় সাহাবী রে তুমি আগের মতো দেখোনি নাকি দেখো না সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার জ্বলন্ত চোখগুলো চোখের জায়গায় লাগাই দিছেন আল্লাহর কসম আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি সাহাবী অনেক খুশি হয়ে গেল আমার নবী তার ডাক দিল এদিকে আসো কাতাদা আমার নবীর কাছে আসলেন আসার পরে আমার নবী জিজ্ঞেস করে কাতাদা আমি জানতে চাই পৃথিবীর সবাই ইবাদত করে আল্লাহর কাছে জান্নাত চাই সবাই বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার হে আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই তুমি জান্নাত চাইলা না তুমি চোখ চাইলা তার কারণটা কি দেখছেন কি প্রশ্ন ওই সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কাতাদা আপনাকে ভালোবাসি আপনাকে ভালোবেসে জিহাদের ময়দানে এসেছি দ্বীনের জন্য দুইটা চোখের কুরবান দিয়েছি আর আমার নবী আমার দুইটা চোখ আমাকে ভালোবেসে লাগায়া দিবে যে নবীকে ভালোবাসে নবী যাকে ভালোবাসে বলেন যে নবীকে ভালোবাসে নবী যাকে ভালোবাসে এই পাগলের জান্নাত চাওয়া লাগে না জান্নাত তার জন্য অটোমেটিক রেডি থাকে এই জন্য জান্নাত চাই না আমি দুইটা চোখ চেয়েছি জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবেন না তাইলে বোঝা গেল আমার নবীর জন্য আল্লাহর জন্য সব সাহাবীরা কুরবানিকে গ্রহণ করে নিয়েছে ফিলিস্তিনি মুসলমানরা এমন ভাবে কুরবানিকে গ্রহণ করে নিয়েছে তাই তো আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন আমার নবী জিজ্ঞেস করে সাহাবীরা আমরা যদি যুদ্ধে যাই তুমি আমারে যুদ্ধের ময়দানে কি দিবা ওই সাহাবী ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছু নাই তুমি একটা খেজুরের বাগান আছে ওই খেজুরের বাগানে যত খেজুর ধরবে সব আমি আপনার এই দিনের জন্য হকের জন্য বিক্রি করে মাল দিয়ে দিব আল্লাহর হাবিব খুশি হয়ে গেল আর একটা পাগলকে জিজ্ঞাসা করলে হে পাগল তুমি কোনার মধ্যে বসে আছো তুমি কি দিবা জিহাদের ময়দানের ঘন্টা বেজে গেছে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন আমাকে তোমাদেরকে নিয়ে যেতে হবে ওই সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কাছে যা ছিল
আমি সব প্রথম যুদ্ধে ব্যয় করে দিয়েছি, কিন্তু আমার কাছে এখন গেঞ্জিটা ছাড়া, লুঙ্গিটা ছাড়া আর কোনো কিছু নাই। আমি সম্পদের মালিকও না, ঘরের মালিকও না, টাকার মালিকও না, শুধুমাত্র আমার দেহটা আর এই দুইটা কাপড় আছে। এরপর আমার নবী বলেন, না সাহাবী, তোমাকে কিছু দেওয়া লাগবে। ওই সাহাবী ডাক দিক, নবী গো আমার কোনো কিছু নাই। এরপর আমার নবী বলে, দেওয়াই লাগবে। সাহাবী ডাক দিক, ইয়া রাসূলুল্লাহ, যাদের টাকা আছে টাকা দিয়ে শরীক হয়েছে, যাদের বাগান আছে বাগান দিয়ে শরীক হয়েছে, কিন্তু আমার কোনো কিছু নাই। তবে আমার দেহটা আছে, জিহাদের ময়দানে টাকা দিতে পারি আর না পারি, কিন্তু আমি পাগলের জীবনটা হকের জন্য জিহাদের ময়দানে কোরবান করে দিব। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। উম্মতের দরদি, একটা গজল গাইতাম নি, কষ্ট বাজান। আমি বুঝছি আপনারা অনেক আগে আইছেন তো, অনেক কমর ধরে গেছে গা। এরপর আমি কিন্তু বাড়াইতাম না, আর 10-15 মিনিট সময় দিয়ালাম ইনশাল্লাহ, কষ্টই পাম না আর একটু। তাহলে কন্ত, ও গয়া মার দয়াল নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম হয় আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। জন্ম হয় আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। যুবক, তার মানে প্রমাণ হয়ে গেল নবীরে জানও ভালোবাসতে হবে, মালেও জান দিয়েও ভালোবাসতে হবে, মাল দিয়া ভালোবাসতে হবে। এবার আমার নবী সাহাবীর প্রতি খুশি হয়ে গেল। যেই মাত্র যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিবে, ওই মুহূর্তে একটা মহিলা পিছন দিক দিয়ে আসছে। আজকের মাহফিলের মধ্যে মহিলা আছে না নাই? আরো জোরে করবো, আছে না নাই? ওই মহিলা দৌড়ায় এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, সবাই যাইতেছে জিহাদের ময়দানে। জান্নাত কি শুধু পুরুষের জন্য বানাইছে? শহীদ হওয়ার সুবর্ণ সুযোগ কি পুরুষকে আল্লাহ দিছে? মহিলাদের জীবনে কি সেই সুযোগ নাই? ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই আমি জিহাদের ময়দানে যাব। দেখবেন ফিলিস্তিনি মুসলমানরা, মহিলারা ডাক দিয়া কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাকটা যখন মারে তখন ভিতরটা কলিজাটা ফানা ফানা হয়ে যায়। ওই মহিলা ডাক দিয়ে কি, নবীজি আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। আমার নবী ডাক দিয়ে কয়, মা তোমার স্বামী আসেনি? এবার ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আছে। ওই আমার স্বামীটার প্যারালাইসিস হয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, মা তুমি তোমার স্বামীর কাছে চলে যাও, তুমি তোমার স্বামীর কাছে চলে যাও। মহিলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার নির্দেশ অমান্য করা যাবে না, আমি যাব না। তবে আমার মন চাইছিল আমি মরে যাইতাম, আবার শহীদ হইতাম, আবার মরে যাইতাম, আবার শহীদ হইতাম। এই শহীদের জন্য তার মনটা পাগল ছিল। আমার নবীও প্রায় সময় দোয়া করতেন, আল্লাহ মনে চাই চলে যায় আবার শহীদ হয়ে যায়, মনে যায় চলে যায় শহীদ হয়ে যায়। কারণ শহীদের মর্যাদা আমার আল্লাহর কাছে কম না বেশি? এরপরে মহিলা ডাক দিকে, ইয়া রাসূলুল্লাহ আমাকে যদি না নেন, তবে আমার কুলের মধ্যে ছোট একটা বাচ্চা আছে, এই বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। ইন দি মিন টাইমে ওই মহিলাটাকে নবী ডাক দিয়ে বলে, মা তোমার ছেলে নামাজের বয়স হয় নাই, তোমার ছেলে জিহাদে যাওয়ার সময় হয় নাই, রোজা রাখার বয়স হয় নাই, তোমার সন্তান ছোট, তোমার সন্তান যদি আমি নিয়ে যাই, আমি যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি, আমি তাদের সঙ্গে যুদ্ধ করব কেমনে? সাহাবায়ে কেরামদের কোলে যদি দেই, সাহাবায়ে কেরাম তোমার সন্তান রাখবো নাকি যুদ্ধ করবে? ইন দি মিন টাইমে নবী ডাক দিয়ে কয়, তোমার ছেলেটা ছোট, জিহাদের বয়স হয় নাই। মা ডাক দিয়া বলে, সতই না তোমা? মা ডাক দিয়া বলে, নবী গো আমি জানি আমার ছেলেটা বয়সে ছোট, আমি জানি আমার ছেলেটার নামাজের বয়স হয় নাই, আমি জানি আমার ছেলেটার রোজার বয়স হয় নাই, আমি জানি আমার ছেলেটা যাকাতের সময় হয় নাই। এরপর আমি তো মা, আমি আপনার কাছে ছেলেটা দিব, কিন্তু কোন সাহাবীর কোলের মধ্যে রাখবেন না, এই সন্তানটাকে আপনার কোলে রাখার জন্য আমি দিয়ে দিতেছি। নবী ডাক দিয়ে কে, মা তাইলে কেমনে হবে? মহিলা ডাক দিয়ে, নবী গো আমার সন্তানটা আপনার কোলে রাখবেন। কেন আমি দিয়েছি জানেন?
একটা মাত্র কারণ, কারণ কাফেররা যখন আপনাকে জিহাদের ময়দানে তীর মারবে, এই কাফেররা যখন পাথর মারবে, এই কাফেররা যখন তীর মারবে, ওই তীরের বরাবর আমার জাদুমণিরে দইরা দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জাদুমণির বুকের মধ্যে তীর লাগলে আমি মা হিসাবে কষ্ট পাবো না। আমার জাদুমণি যদি তীরের আঘাতে মইরা যায় আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার নবীর বদন মোবারকে তীরের আঘাত লাগলে আমি নবী, আমি মহিলা, আমি আপনার উম্মত কোনোদিন মেনে নিব না। ইয়া রাসূলুল্লাহ, সন্তান হারাইতে পারি, আপনার গায়ের মধ্যে তীর লাগলে আমি কোনোদিন মানতে পারবো না। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কি, মা তোমার সন্তানের জন্য আমি নবী দোয়া করে দিয়ে যাই। আমার নবী যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধের ময়দানে চলে গেছে। যাওয়ার পরে কাফেররা তিনটা ওয়াদা করেছিল, 1 নম্বর গায়ে তেল মাখবে না, 2 নম্বর স্ত্রী ব্যবহার করবে না, 3 নম্বর নবীকে যেমনি মেরে ফেলতে হবে। ঠিক ওদের ওয়াদা মোতাবেক নবী যখন জিহাদের ময়দানে গেছে, সবাই আমার নবীর সিনা বরাবর তীর ধরছে, তীর। এবার একটা সাহাবী দেখতে পালাইছে নবীর সিনা মুবারকের বরাবর তীর ধরেছে। ওই সাহাবী তো নবীরে জানের চাইতে ভালোবাসে রে বাবা। ওই সাহাবী দৌড়াইয়া যায় আমার নবীরে জয় ধরাইয়া ধরছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি, তালহা, ও তালহা রে, তুমি কেন আমার এমন ভাবে জড়াইয়া ধরছো? এবার তালহা ডাক দিয়ে কই, নবী গো, কাফেররা আপনাকে আমার সামনে তীর মারবে, আমি ছায়া ছায়া দেখবো, এটা কোনোদিন হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে রে দয়াল, জল দিলে নিবে না দয়াল রে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। সাউন্ডের তুলা দে, মশলা দে। আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। মাইক বালা সাসকা। প্রেম আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। এবার মই ছেলেটা যাইয়া আমার নবীর এমন ভাবে জড়াইয়া ধরলো, ও দুর্গাপুরের বাবা, মতলবের বাবা, জবানটা খুলে কন্যা আল্লাহ, দিলটা নরম করে বলো আল্লাহ। এই নবীকে জড়াইয়া ধরছে, সাথে সাথে পিঠের মধ্যে একটা তীর লেগে গেছে। তীর, এই তীরটা ইসা তালহার কলিজার মধ্যে গেইতা গেছে। আমার নবী বলে, তালহা রে, তুমি আমার জড়াইয়া ধরলা, কিন্তু তোমার পিঠের মধ্যে তীর লেগে গেছে। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো, আমি আপনারা জড়াইয়া ধরছি, আমার মতো সৌভাগ্যবান কে আছে? আমার নবী বলে, তালহা, এত বড় বিষের তীর তোমার পিঠে লাগছে, তুমি তালহা কি ব্যথা পাও না? এই তালহা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। বন্ধুরি আমার, ও দুর্গাপুরের বাবা। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, এই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ব্যথার কথা বলছেন কেন? আমার মুখে তো হাসি আসতেছে। আমার নবী বলে, তালহা, ব্যথা পাইলে কেউ হাসে না, তুমি কেন হাসো? নবী গো, আপনি আমার ব্যথার কথা বলছেন, তাই আমি হাসতেছি। এই কথা বলার পরে নবী ডাক দিয়ে, কি ব্যথা পাইলে কি কেউ হাসেনি? এবার তালহা বলে, নবী গো, আমি ব্যথা পাইতাম কেমনে? পিছনে লাগছে বিষের তীর, আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সাথে। আরে জোরে কই দিবা, আল্লাহু আকবার জোরে বলতে হবে। কি বুঝলেন খেলা? নবীর সিনা মুবারকের সঙ্গে
যেই বুক লেগে থাকে তার পিছনে বিষের তীরের খবর থাকার কথা নয়। জ্বালা জোড়া হয় না, তোরা তখন পাগল এটা কাটটা নিয়ে সারবার লাগিয়া আমি এটা বুঝি না। আমি এই জন্য তো লাইনটা দেই না, নান্টু মিয়া এই জন্য তো লাইনটা দেই না। দেখো না টান মারার পরে কেন ফাল মারছে। হ্যাঁ বাঙ্গা বাদল কি জমান জামিয়া অনেক কষ্ট করে জমাইতেছি মিয়া কি তা না কন আমার তো পুরো কোমর ভেঙে লাগছে। আরে জ্বালা তোর এখানে সবজি পণ্ডিত বইস আমি বুঝ জ্বালাইছি এই সাইডটা এটি পুরা টেটনা ভোলা বান্ডি রে। যাক সব নবীর পাগল, কথা কন কথা কন কথা কন। অ্যাকশন অ্যাকশন শিয়াদের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। সবার হাত উঠছে না, না সবার হাত উঠছে না। আমি এই ওয়াজ করি না বেড়া না, আমার কথা হইলে মরলে মরে যাবো গা, সিল্লি দিয়া মরে যাবো কথা বলতে। অ্যাকশন অ্যাকশন শিয়াদের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে, খারিজির বিরুদ্ধে। আরো আছে কইতাম না, ইসরায়েলের পক্ষে কথা কম হেডি আছে আসেনি কোন জিরেনে ফাউডি সরায়া হারো নামাজের মধ্যে আসেনি রে, ফাউডি যে সরায়া হারো আসেনি, এমএজে বান্ধ ইডি আসেনি, ইডি মারাত্মক সমস্যা। কিন্তু এখানে সময় আছে, পুরুষের মতো হয়ে যাও। বাপদাদা 14 গোষ্ঠী 1450 বছর ধরে এইভাবে নামাজ পড়ে আসছে, তুমি হুট করে এনে ফেতনা লাগাই দিবা দুর্গাপুরে, এটা সবাই মেনে নেবে না। কথা বলেন ঠিক না? হোয়াট ইজ দিস? এগুলো কি? এগুলো কি? হাসির পাত্র বানাইছে নামাজটারে। আবার কয় ফাও ফাও লাগিয়ে খারাও, 80 বছরে ফুলার ফাও বেড়ার ফাও নিয়া 12 বছরে ফুলা ফাওড়ার উফরিনে তো ফাও ফাও লাগাইতে হয়েছে হুজুরে। সিস্টেম তো আছে। সারা জীবন কি 8 টাকা তারাবি পড়ছেন না 20 রাকাত পড়ছেন? নতুন যেটা আইব ইডি ফেতনা, কত মনে করবেন ঠিক না বেঠে? উমর রাদিয়াল্লাহু তাআলা 20 টাকা তারাবি চালু করছে। উমর বড় না মোল্লা বড়? তো উমরের উপর এসে বোদ্দারি করো। হ্যাঁ এগুলা বাদ দেন, বাদ দিয়ে সোজা যান। এই আপনাগর এই সমস্ত লামাজাব এবং আহলে হাদিস যারা আছে ওরাই কিন্তু ইসরায়েলকে সমর্থন দেয়। এটা সত্য কথা বলছি, হক কথা বলছি। এরা ওয়াজ করে মারামারি কোথায় আছে? এরাও মরতেছে, হেরাও মরতেছে, এরাও মরতেছে, হেরাও মরতেছে। এরা সারা জীবন মারতেছে, আমরা একবার জবাব দিছি। এরা যে সারা জীবন মারলো, আমরা যে মরলাম, এটা কিন্তু তোমার গায়ে লাগে নাই। কথা বলেন ঠিক কি না বলেন? এই সমস্ত মুনাফিকদের কারণেই আজকে মুসলমানদের অধঃপতন। কথা বলেন ঠিক না কি না? স্কুল কলেজের ফুলা ভান্ডিরে পাগল করছে, আর ফুলা ভান্ডা পাগল হইবই। 20 টাকা তারাবি ফললে সময় লাগে 1.5 ঘন্টা, হয়তো 8 টাকা ফললে সময় লাগে 20 মিনিট। ইডিও তো বালা, ইডিও এক ফলার দর্শিলাম ইউনিভার্সিটি হুজুর 20 টাকা তো সময় বেশি লাগে, এর লাগে আপাতত ফরি আর কি গুণ হইলে হুজুর আর হইবে আমার কি হার্টবিট বাইরে গেছে গা। নো, হার্টবিট বাড়লে চলবে না। কতক্ষণ ঠিক না বেটি? সোজা কথা। এখন যদি বলেন যে হুজুর আপনি দিয়ে থেকে দোষর বলে ইসরায়েলের পক্ষে, হ্যাঁ আমার কাছে বক্তব্য আছে, আমি চাইলে দেখাই দিব। চার্জ দিবেন। ওরা কি বলে? একমাত্র এই সমস্ত কারণে আমরা এক হতে পারতেছি না। সব মুসলমান এক হয়ে গেলে ইহুদির বাচ্চারা ফালাইবার সমাজ আগা পাইতো না। কতক্ষণ ঠিক না? আমি কিন্তু খুব নরম বক্তা, মাঝে মাঝে নরম, মাঝে মাঝে গরম। বান বাইরের ফোলা, মেজাজ গরম, দিল নরম। তখন ঠিক না বেটি? রাগ করেন না। আপনি যে হঠাৎ করে এখানে 20 টাকাতে 8 টাকাতে এই ফেসটা লাগাইলেন, আমরা বাপ দাদা 14 গোষ্ঠী ফরতে ফরতে করে উমর পর্যন্ত গেছে সিরিয়ালটা।
এত বছর পরে এসে এই ফেসটা লাগাইলেন কি লেগে 4-5 বছর ধরে কিল্লেকে দরবারটা লাগাইলেন, আলগা আলগা মসজিদ বানাইলেন, ঘরে ঘরে নামাজ পড়েন, মুসলমানদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করলেন। আপনাদের সাথে আমাদের আমলের দ্বন্দ্ব না। আমনে বুকের উপরে হাত বাঁধলে আমার বাপের কি বান্ধেন গা, আমনে ফাও সরা হারুলে এক শিরে বেড়াম হইলে আমার সমস্যা কি করেন গা। এরপরে আপনি যদি 20 টাকা থেকে 8 টাকা ফরেন গা, আমার কোনো আপত্তি নাই। আফসোস হইলে আপনারা যার কথায় আপনারা এগুলো পালন করতেছেন, আপনাদের গুরু ঠাকুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলছেন হাসরের মাঠে নবী সুপারিশ করতে পারবে না, নবী নাকি নিজের গুনার জন্যই পেরেশানির মধ্যে থাকবেন। নবী নাকি বলবেন আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নেকের পাল্লা ভারী হয় বদের পাল্লা ভারী হয়, নবী নাকি নিজের গুনার জন্য নিজে পেরেশান থাকবে। যেই ব্যক্তি এই কথা বলতে পারে তার সঙ্গে কি আমাদের আমলের দ্বন্দ্ব নাকি আকীদার দ্বন্দ্ব? আবার তাদের মধ্যে বড় হুজুর আব্দুর 5 জনের মধ্যে একজন আরে না আকরামুজ্জামান, এবারে ইউটিউবার ভয়েস অফ সুন্নাহ না, ঠিক আছে সুন্নি চ্যানেল, এই এবার ডাক দিয়ে বলতেছেন আকরামুজ্জামান বলতেছে কি জানেন, যে বলবে জিন্দা নবী, নবী জিন্দা, হে নবীর আমি তালাক দিলাম। আমার নবী কি জিন্দা না মরা? তো যেই ব্যক্তি বলে নবী মরা, তো সেই ব্যক্তি বুকের উপরে হাত বাঁধলে কি আর পায়ের নিচে হাত বাঁধলে কি 20 টাকা বলে কি 8 টাকা বলে কি হ্যাঁ লোকে কি আমরা আমলের দ্বন্দ্ব নাকি ইমানের দ্বন্দ্ব? এই জন্য আমরা সতর্ক করি, তোমরা যাকে ফলো করতেছো মূলত তারা একটা এজেন্ডা নিয়ে নামে নাই, ওরা প্রত্যেকটা মানুষের ঈমান আকীদাকে হাসি রসে পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন?